ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1:30 আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর দেখতে থাকো আমার সাথে। আর এখন গাইস ফাইনালি কিচেনে চলে এসেছি। কিচেনে এসে কি কি করছি, এই রান্নাগুলো সব একটু গরম করবো। এখন ফাইনালি আমি এখানে দুধটাকে গরম বসিয়ে দিয়েছি। যেহেতু সকালবেলা জাল দিয়েছি, এখন বাজে 1:30, তাই দুধটাকে গরম করে রাখছি। অফিসে ডালটা বসিয়ে দিয়েছি, দুটোই একসাথে হচ্ছে। অবশ্য ডালটা হয়ে গেছে, গরমটা নামিয়ে এখন রেখে দেব। দুধ গরমটা ফাইনালি হয়ে গেছে। আর এখন দেখো কিচেন থেকে রুমের দিকে যাচ্ছি। আর একটু আগে আমি বাজারে গেছিলাম গাইস, তো সমবায়িকাতে গেছিলাম। তো সমবায়িকা থেকে কিছু জিনিস, গ্রসারি আইটেম কিনেছি। এখন সেগুলোকে একটা একটা করে ঢোকাবো ভিতরে, এই ড্রামটার ভিতরে সব রাখবো। দেখতে থাকো। দেখো 1 কেজি চিনি, এটা কি বাসমতি রাইস, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এটার প্যাকেটটা না একটু ফুটো হয়ে গেছে। এটা একটু বিস্কুটের প্যাকেট, লবণের প্যাকেট, এগুলো তেজপাতা, আর এই পারফিউমটা এনেছি, এঙ্গেজ পারফিউমটা। ধূপকাঠিগুলো ঠাকুরের কাছে রেখে দিই। বাকি এই চাল আর দুধের প্যাকেট, আমুলিয়া, এটা ফ্রিজে ঢুকিয়ে দিই। দেখো আমার সাথে। চালটা ওইখানে রাখি, যেহেতু চালের প্যাকেটটা একটুখানি ফুটো হয়ে গেছে, তো ফুটোর মধ্যে ঢুকে রাখি। বাকি দুধের প্যাকেটটা আমি রেখে দেবো ফ্রিজে। দেখতে থাকুন আমার সাথে। তো ফাইনালি ফ্রিজটা খুলে দুধের প্যাকেটটা ঢুকিয়ে রাখলাম। আর ওপাশে স্টিলের ড্রামটা ওই ঘরে রেখে আসবো, কারণ এটা এই ঘরে থাকে না। তো দেখো ফাইনালি সবগুলো জিনিস আমি গুছিয়ে নিয়েছি। গ্যাসটা অফ করা বাকি রয়েছে, গ্যাসটা অফ করে নিই। আর আজকে ঠাকুরগুলোকে কেমন সুন্দর সাজিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, আর ঠাকুরগুলো না সব কি বলতো কালো হয়ে গেছিল। কি বলতো, আজকে না সব ঠাকুরগুলোকে আমি পরিষ্কার করেছি জানো। আর আজকে দেখো আমার কৃষ্ণের লুক, রাধা গোবিন্দের লুকস। এটা আমার গোপু সোনা, এটা রাধারানী, এটা শ্রীকৃষ্ণ,
আর এটা মা লক্ষ্মী, এপাশে সরস্বতী। তো সবগুলো ঠাকুরের লুকস তো তোমাদেরকে দেখালাম। আর ওপাশে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সব ঠাকুরদের লুকসটা তো দেখিয়ে নিলাম। আজকে ঠাকুর পুজো দেওয়া প্রায় কমপ্লিট। আর এখন একটু কিচেনটা ক্লিন করে দেবো। ক্লিন পুরো করাই রয়েছে, শুধু ওই টেবিলের কাভারটা একটু পরিষ্কার করে ক্লিন করে দেবো। জল পড়েছে। দেখো ফাইনালি টি টেবিলের কাভারটাকে ক্লিন করে দিয়েছি। ফ্রিজটা একটু ক্লিন করে দেবো। যেহেতু রান্নাঘর পরিষ্কার রাখলেই ভালো, তেল কালিতে না ময়লা হয়ে যায় গো। সব একটু পরিষ্কার না করলে হয়। আজ দেখো ঘরের ফাইনাল লুকটা, ফ্রিজটা ক্লিন করে দিয়েছি এপাশে। এটা রান্নাঘরের ফাইনাল লুকস। রান্নাঘরের ফাইনাল লুকসটা তোমাদের দেখিয়েছি গাইস। এই পাশে চলে আসবো, এই পাশে একটু ঘরটা ক্লিন করব। ঘরটা ক্লিন করবার জন্য চলে এসেছি। ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করব। কি বলো তো, সাদা রঙের তো, একটু রোজেরটা না ক্লিন করলে হয় না গো। ডেলি কলিন দিয়ে আমি করি না ক্লিন। একটা শুকনো কাপড় নিয়ে এভাবে এভাবে ডলে ডলে ক্লিন করলেই না অনেকটা পরিষ্কার থাকে। হ্যাঁ, সবটাই প্রায় পরিষ্কার থাকে। আর দেখো ফাইনালি সবটাই ক্লিন করে নিয়েছি। আর খাটটা তো গোছানোই আছে গাইস। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও, এভাবে যাতে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য তোমরা সাহায্য করো, প্রচুর প্রচুর ভালোবাসা দাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ কমেন্ট করো সুন্দর সুন্দর, আর আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর দেখো এখন শাকগুলোকে না বেছে রাখবো গো। এই বাজার থেকে কলমি শাক কিনে এনেছিলাম, তো কলমি শাকগুলোকে না এভাবে আমি বেছে রাখবো। পাতাগুলো না সব দেখো কি হয়ে গেছে, একটু বেছে ক্যারি ব্যাগের মধ্যে ভরে রাখবো। যেগুলো একটু মোড়া মোড়া পাতা আছে না সেগুলোকে ফেলে দেব। দেখো ভালোই আছে শাকগুলো, বাছার মতন কিছু নেই, তবুও যেগুলো একটু পচা পচা পাতা সেগুলোকে ফেলে দেবো, দিয়ে আবার ক্যারি ব্যাগে ভরে রেখে দেবো। যেহেতু আজকে রান্না হয়ে গেছে, আজকে তো আর করবো না। শুধু পাতা কটা বেছে বেছে যেগুলো ভালো সেগুলোকে ফেলবো না, যেগুলো খারাপ হলুদ হয়ে গেছে এমন পাতাগুলোকে ফেলে দেব। তোমরা কে কে এভাবে শাক বাছো কমেন্টে বলো আমাকে। আমি তো যখনই বাজার থেকে শাক নিয়ে আসি এইভাবেই পরিষ্কার করে ভালোগুলো পাতাগুলোকে বেছে রেখে পচা পাতাগুলোকে ফেলে দিই। আর শাক কখনো না আমি ফ্রিজে রাখি না, আমি কি করি জানো,
তোমাদেরকে বলবো, তাহলে 2-3 দিন অবধি তোমার শাক নষ্ট হবে না। শীতকালে, গরমকালে একটু মেতে যায়, হুম, কিন্তু শীতকালে আমি ফ্রিজে রাখি না। শীতকালে কি করি, এই যে আমি ক্যারি ব্যাগের মধ্যে ভরে শাকগুলোকে ভালো করে ভরে একটা ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিই, তাহলে না নষ্টও হয় না, তাজা থাকে শাকগুলো। যে কোনো শাক তোমরা এভাবে রাখবে গাইস, অনেক দিন, মানে 2-3 দিন অন্তত ভালো থাকবে, পচবে না, নষ্টও হবে না। কিন্তু ক্যারি ব্যাগটা যেন অতি অবশ্যই পরিষ্কার হয়। পচা পাতাগুলোকে দেখো আমি ফেলে, দেখো, এই দেখো নোংরা পাতাগুলোকে আমি ফেলে বাদ দিয়ে পরিষ্কার পাতাগুলোকে নিয়ে এখন এই ক্যারি ব্যাগের ভেতরে রেখে দেবো। ক্যারি ব্যাগটা অতি অবশ্যই পরিষ্কার হতে হবে। আমি ক্যারি ব্যাগের মধ্যে বেঁধে বাইরে রাখবো, এটাকে আমি ফ্রিজে রাখবো না। কেন, এমনি তো শীতকাল, তারপর যদি বাইরে ঝুড়ি, মানে যে কোনো ঝুড়ি বা বাস্কেটের ভেতরে তোমরা রাখতে পারো। ফ্রিজের ভেতরে শাক রাখলে না, শীতকাল তো নষ্ট হয়ে যায়, পচা গন্ধ হয়ে যায়, পচে পচে যায়। যেগুলো সবজি রাখার জায়গা বা বাস্কেট, ভরে ফ্রিজের ভেতরে রাখতে পারো, একটা টাইট ফিট বাস্কেটের ভেতরে, নতবা বাইরেও তোমরা সেফলি এভাবে রাখতে পারো, যেভাবে আমি রাখলাম। আর এই লঙ্কাগুলোকে এখন বাস্কেটের মধ্যে গুছিয়ে নেব। বাদ বাকি পাতাগুলোকে আমি ফেলে বাদ দিয়ে দিলাম, পাতাগুলোকে আমি নোংরার মধ্যে ফেলে দিলাম। দেখো আমার শাক তো বাছা প্রায় কমপ্লিট। আর আজকে তোমাদেরকে দেখালাম আমি বাজার থেকে শাক কিনে এনে কিভাবে শাক পরিষ্কার করে রাখি। অন্তত পক্ষে 2-3 দিন তো এভাবে তোমরা রাখতেই পারো বাড়ির বাইরে, মানে ফ্রিজ ছাড়া, কোনোভাবেই নষ্ট হবে না। হ্যাঁ, আর ফ্রিজে রাখা সবজি, শাকসবজি, সেটা যাই হোক না কেন, তার একটা গুণ নষ্ট হয়ে যায়, জানো তো। এখন তো এমনিতেই শীতকাল, ফ্রিজ কারুর বাড়িতেই প্রায় চলে না। হ্যাঁ, তোমরা যদি এইভাবে শাক এনে, শাক তো ভীষণ একটা উপকারী জিনিস, হ্যাঁ, অনেক রকমের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় শাক। তো শাকটা অতি অবশ্যই যখন বাজার থেকে তোমরা আনবে, ভালো করে বেছে পরিষ্কার করে নেবে, একটা কাঁচি নেবে অথবা বটি বা ছুরি, যেটা ব্যবহার করো। এইভাবে পাতাগুলোকে, হলুদ হলুদ পচা পাতাগুলোকে ফেলে ভালো করে জল দিয়ে গোটা অবস্থাতে ধুয়ে মুছে, একটা শুকনো কাপড় দিয়ে মুছে একটা ক্যারি ব্যাগের ভেতর ভরে রাখবে। দেখবে 2-3 দিন 2 দিন কি 3 দিন তোমার এই শাক ভালো থাকবে, তাজা থাকবে, নষ্ট হবে না। তো আজকে তোমাদের দেখালাম আমি কিভাবে মানে শাক, আহ, মানে ফ্রিজ ছাড়া কিভাবে শাক রাখি, হ্যাঁ, বেচে কিভাবে গুছিয়ে রাখি, সেটাই আমি তোমাদের ভিডিওতে দেখালাম। আর আজকে কি কি গ্রসারি আইটেম আমি বাজার থেকে কিনে আনলাম সেগুলোকে আমি দেখালাম একটা একটা করে। হুম, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ, প্রচুর প্রচুর ভালোবাসা দাও, লাইক করো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দাও, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আর এভাবে আমার পাশে থেকো যাতে আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। আমি মুনমুন, তোমাদের প্রিয় ব্লগার, তোমাদের ভালোবাসাতেই আজকে এই জায়গায় আসতে পেরেছি। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমরা সুন্দর সুন্দর কমেন্টে আমাকে বলছো যে আমার ব্লগ তোমাদের নাকি ভীষণ ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, কেউ একজন কমেন্টে বলেওছো যে আমি একজন সাকসেসফুল ইউটিউবারদের মতন ব্লগ করছি, জানি না, তবে নিশ্চয়ই তার হৃদয়কে স্পর্শ করতে পেরেছি। আর এভাবে যাতে আমি সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারি, তোমরাই
আরও সুন্দর সুন্দর কমেন্ট পাঠাও, তাতে আমার আরও অনুপ্রেরণা জাগবে এবং আমি আরও ভালো ভালো ব্লগ আগামী দিনের বানাবো। তোমরা প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অল অফ ইউ। তোমরা যাই আমার ভিউয়ার্স আছো, শুভ দুপুর, শুভ রাত্রি, টাটা বাই। দেখা হবে আবার পরের একটা ব্লগে, আবার একটা সুন্দর কিছু থিম নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। বাই।